আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা পৃথিবীর মায়াজালে এখন বন্দী। পৃথিবীর মায়াজালে আমরা বন্দী হয়ে গেছি। পৃথিবীর যে সকল আযাব গজব আমাদের মাঝে এখন আস্তে আস্তে নেমে আসছে, নেমে গেছে, আমরা সেদিক থেকে আমরা আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগে, কিয়ামত শুরু হওয়ার আগে পৃথিবীর জমিনে 15টি আলামত দেখিয়ে দেবেন। আমার যুবক ভাইরা, এই 15টি গজব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 15টি গজব থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। আসুন আমি 1 নম্বর থেকে শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নিঃসন্দেহে আপনার নিজের জীবনেও এইগুলো প্রতিটা পদে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আপনি মনে রাখবেন, তাহলে পাপাচার থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আসুন 1 নম্বর শুনি। যখন তারা নিয়ামত অর্থাৎ গনিমতের মাল নিজের সম্পদ মনে করবে। গনিমতের মাল কি? এই গনিমতের মাল যারা নিজের সম্পদ মনে করে খরচ করবে, নিজের কাছে রেখে দিবে, নিজের মতো খরচ করবে, মনে করতে হবে এই সমাজে আল্লাহ তাআলার 1 নম্বর গজব নেমে এসেছেন। আসুন 2 নম্বর গজব, যখন কারোর কাছে আমানত রাখবেন এই আমানত, তখন সেই আমানতকারী নিজের সম্পদ মনে করে খরচ করবে। আমাদের সমাজে তো এখন আর এটা করে না। এখন নিজের বিবেকে প্রশ্ন করে দেখুন, আপনার আমানত যদি কারোর কাছে রেখে দেন, এখন আমানত, মসজিদের আমানত যদি কোনো ক্যাশিয়ারের কাছে থাকে, সেই ক্যাশিয়ারের কাছ থেকে আমানত যদি নিঃস্ব হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে এই সমাজে আল্লাহর গজব আর দেরি নাই, চলে এসেছে। আল্লাহর কসম, গজব নেমে এসেছে। অতএব এই আমানত যারা রাখবেন, যার কাছে রাখবে, সে লোকটি, সেই ব্যক্তি আল্লাহর কাছে সচেতনকারী এমন ভাবে হওয়া দরকার এই আমানত যেন কোনো রকম ক্ষুণ্ণ না হয়। আর যদি ক্ষুণ্ণ হয়, আপনি যদি এই আমানতকে ক্ষুণ্ণ করে থাকেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, আপনি আল্লাহ তাআলার গজবের মধ্যে পড়ে গেছেন। এই দোষটা আমার নয়, দোষটা যদি আপনি দিতে চান নিজের বিবেকের কাছে আপনি দিয়ে দেন। আসুন 3 নম্বর গজব, যখন মানুষ যাকাত আদায় করবে না। এই যাকাত আদায় করতে গেলে তার কাছে এত বড় ঋণ মনে হবে, এত বড় বহন মনে হবে যে সে পৃথিবীতে তার মতো আর কষ্টের কেউ নাই। বুঝে নিতে হবে যে যাকাত দিবে না, যাকাতকে নিজের সম্পদ মনে করবে, তার কাছে আল্লাহ তাআলার 3 নম্বর গজব নেমে এসেছেন, বলি নাউযুবিল্লাহ। 4 নম্বর হলো, যখন সমাজে স্বামীরা এবং স্ত্রী, স্বামী এবং স্ত্রী, কথা এবার এখানে শুরু। স্বামী এবং স্ত্রী, এখন তো স্ত্রী হয়ে গেছে রাজমিস্ত্রির হেড, আর স্বামীরা হয়ে গেছে জুগাড়ি। অতএব স্বামী যদি তার স্ত্রীকে আনুগত্য করা শুরু করে এই সমাজে, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি জাহান্নামের দ্বারে পৌঁছে গেছেন। অতএব আপনাকে যদি স্বামী যদি স্ত্রীর আনুগত্য শুরু করে, তাহলে বুঝে নিতে হবে আল্লাহর গজব এই সমাজে নেমে এসেছে, আর দেরি নাই। আসুন 5 নম্বর, যখন কোনো সন্তান তার পিতা এবং মাতার আনুগত্য থেকে তার বন্ধু বান্ধবদেরকে সম্মান করবে, সেই সমাজে গজব নেমে আসবে। বন্ধু আগে না মাতা পিতা আগে, এটা বুঝতে হবে। আপনি যদি মাতা এবং পিতার আনুগত্য থেকে, তাদের সম্মান থেকে আপনি কাউকে, কোনো বন্ধুকে, কোনো অন্য কোনো মানুষকে সম্মান করতে শুরু করেন, বুঝে নিতে হবে আপনি এই সমাজের কিয়ামতের গজবের 5 নম্বরের ক্যাটাগরির ভেতরে আপনি আছেন, এটা বুঝতে হবে। প্রিয় যুবকেরা, আসুন এবার 6 নম্বরে গজবে হলো, আমি আপনাদেরকে বলছি, আপনারা জিনিসটা, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 6 নম্বর, যখন বন্ধুদেরকে এত বেশি সম্মান করবে
পরিবার বন্ধুদেরকে যখন এত বেশি সম্মান করতে থাকবে, পরিবার পরিজনের কারোর প্রতি কখনো কোনো সম্মান রাখবেন না, বুঝে নিতে হবে আপনি জাহান্নামের অন্তর্ভুক্তদের কাতারে চলে গেছেন। 7 নম্বর, যখন সমাজে নিকৃষ্ট মানুষদেরকে আপনারা সম্মান করতে থাকবেন, আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, মেধা আছে, যোগ্যতা আছে, আপনি শিক্ষিত, আপনি কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, তাহলে যদি আপনি সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব মানেন এবং সমাজের নিকৃষ্ট মানুষদেরকে আপনি তাদেরকে সম্মান দিতে যান, তাহলে বুঝে নিতে হবে আপনি এই সমাজের মানুষের মধ্যে কিয়ামতের আলামতের গজবের 7 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছেন। এখন আসুন, এখানে তো দলিল দেওয়া লাগবে, দলিলটা আমি দিয়ে দিই। দলিলটা হলো হাদিস তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। 8 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি এবং কোনো ব্যক্তিকে সম্মান দেয় শুধুমাত্র ক্ষমতা এবং তার বাহুর বলের কারণে। যদি আপনি কোনো মানুষকে সম্মান দেন, আগে দেখতে হবে আপনি তার ভয়ে দিচ্ছেন নাকি তার সম্মানে দিচ্ছেন তার সম্মান। যদি আপনি তার ভয়ে কাউকে সম্মান করেন বা আপনি ভয়ে কাউকে সম্মান নিচ্ছেন, বুঝে নিতে হবে ওই সম্মান আপনার জন্য আল্লাহর গজবের বাড়িধারা আপনার উপরে পড়তেছে, অতএব ওই সম্মান আপনাকে নেওয়ার দরকার নাই। আসুন এবার 9 নম্বর, মসজিদে হট্টগোল বেঁধে যাবে। এখন আমাদের মসজিদে তো আর হট্টগোল বাঁধে না, মারামারি তো বাঁধে না, কিন্তু বাঁধে এক জায়গায়। সেটা কি? আমি বলি, আগেকার মসজিদগুলো ছিল তালপাতা, আর মানুষের ইমানের কোয়াত এত বেশি ছিল, এই টাইসের মতো ছাদের মতো মজবুত ছিল। আল্লাহু আকবার। আর এখন বর্তমান মানুষের ইমান, আমল, আখলাক, চরিত্র এমন হয়ে দাঁড়িয়েছে, ইমান হয়ে গেছে তালপাতা আর আমাদের মসজিদগুলো হয়ে গেছে টাইসের মতো মজবুত। কথা এখানে আমি এই উদাহরণটা আপনাদেরকে দিলাম। 10 নম্বর, মসজিদের মধ্যে চাকচিক্য থাকবে বাট ইমান থাকবে না, আমল থাকবে না। আমাদের মসজিদগুলো এখন চরম চাকচিক্য কিন্তু ইমান শূন্য, এটা মনে রাখতে হবে। এটাও জাহান্নামের অর্থাৎ কিয়ামতের আগে গজবের মধ্যে, এটাও 10 নম্বর। আসুন 11 নম্বর হলো, যখন পুরুষের মধ্যে রেশমি কাপড় পরিধান করা শুরু করবে, যখন মনে করতে হবে এই সমাজে গজব চলে এসেছে, অনিবার্য। আমি তাহলে নিঃসন্দেহে আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি ইনশাআল্লাহ। আমার প্রিয় যুবকেরা এবং প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা আরেকটা দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করেন। 12 নম্বর, যখন প্রকাশ্যে মদ পান করা হবে। আজ আমাদের সমাজে প্রকাশ্যে মদ পান করা হয়, এটা হলো জাহান্নামের 12 নম্বর ক্যাটাগরিতে। অতএব আপনি যদি মদ সমাজে যদি পান করেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অতএব এই মদ পান করা থেকে আপনি বিরত থাকবেন, আর এই মদ পান করাটাও ভালো নয়। 13 নম্বর, বাদ্যযন্ত্রদেরকে সম্মান করবে এবং বাদ্যযন্ত্রের দিকে নিজেকে উর্বর করে দেবে যারা। অবশ্যই আপনারা বুঝতে পারছেন বাদ্যযন্ত্র কিন্তু আপনার জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত একটা, অতএব এটা করা যাবে না। আসুন 14 নম্বর, গায়কদেরকে সম্মান দেওয়া হবে। গায়কদেরকে, যারা কোরআনের আলেমদেরকে, কোরআনের পাখিদেরকে সম্মান দেওয়া হয় না, বরঞ্চ তাদের কপালে আরো কঠিন কঠিন শাস্তির যখন লেলিহান তোমরা দিয়ে থাকো, বুঝে নিতে হবে এই সমাজে আলেমদেরকে বাদে তোমরা গায়কদেরকে, নাচনি ওয়ালিদেরকে যখন সম্মান করবে, তখন তোমার উপরে আল্লাহ লানত চলে আসা শুরু করবে নিঃসন্দেহে। এটা আমার কথা নয়। আসুন 15 নম্বর হলো, আলেমদেরকে গালিগালাজ করবে। আপনি আলেমদেরকে গালিগালাজ করবেন, আপনি নিজেকে আগে আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দেখেন। আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হলো তারা আল্লাহ রসুলের ওয়ারিস গুণ যারা। আপনি যদি এদেরকে গালিগালাজ করেন, আপনি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, এবং কিয়ামতের আগে আপনি জাহান্নামের যতগুলো ক্যাটাগরি বা কিয়ামতের যতগুলো
মানে একটা বা একটা ধারাবাহিকতা আছে, আপনি তার ভেতরে কিন্তু পড়ে যাচ্ছেন। অতএব আপনি এর থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো আমার যুবক ভাইরা এবং কোরআন প্রেমিক ভাই বন্ধুরা আপনারা বুঝেছেন। আশা করি আপনারা এই 15টি কাজ থেকে বিরত থাকবেন, নিজেকে গুছিয়ে রাখবেন ঈমান এবং আমলের দিকে, যেন আল্লাহ পাক আপনাকে দেখে, আপনার আমল আখলাক দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন তার রহমের চাদরে আচ্ছাদিত করে রাখেন এবং রহমের বাড়িধারা যেন আপনার মাথার উপর বর্ষণ করতে থাকে। এই প্রত্যয় ব্যর্থ করে আমি আমার সকল যুবক ভাই বন্ধু বাবাজিদের কাছে আহ্বান করব, আপনারা ইসলামের পথে অগ্রসর হন, কোরআনের পথে আপনারা অগ্রগামী হন। এই প্রত্যাশায় ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।